দেখো আজকে বাচ্চা ইলিশ হবে, বাচ্চা ইলিশ। তো বাচ্চা ইলিশে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেবো। আগে ভাবছি মাছটা নিয়েই নিই টিফিন কোটোতে। তো টিফিন কোটোতে নিয়ে নিই, দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো, বুঝেছো? বাচ্চা ইলিশগুলো এই দেখো, এই দেখো, এই বাচ্চা ইলিশগুলো দিয়ে এইগুলো দিয়ে বসিয়ে দেবো। তো মাথাগুলো দেবো না, মাথাগুলো ভাজা ভাজা হবে, ভাজা না করলে হবে না। তো এটা বসিয়ে নিই, চলো। এই দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এই যে সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট, এটাও দিয়ে দেবো এতে, জাস্ট ওয়াও লাগবে। এই দেখো, এইটাও দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখাতে হবে। অবশ্য না মাখালে তো হবে না। তো এই মশলা টশলা পেঁয়াজ, এই কী বলে দেখছো, পেঁয়াজ বলছি, পেঁয়াজটা এখানে কেটে রেখেছি তাই পেঁয়াজ পেঁয়াজ করছি। তো এইগুলো একটু মাখিয়ে আর কি টিফিন কোটোতে করে জলের ভিতরে বসিয়ে দেবো, মানে ভাপে করবো এটা, বুঝতে পারলে? ভাপাটা ভালো লাগে খেতে, তাই ভাপেই করবো। চলো, এতে তেল দিব, তেলটা দেখাবো তোমাদেরকে। এটা প্রথমে মাখিয়ে নিলাম। দেখো মাখিয়ে না রাখলে না তুমি কখনোই এই জিনিসটা মানে টেস্ট হবে না। আর একটা দুটো কাঁচা লঙ্কা ভাবছি দিয়ে দিব। আমার পর আবার গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে ঘং করে, যাই হোক। এই দেখো, এবার একটু তেল দিয়ে দিব। একটু তেল না দিলে তার ভালো লাগবে না, ভাপাতে কম তেল দিলেও হয়, তো তাই জন্য তেলটা দিয়ে দিলাম। ভাপাতে কেন কম তেল দিলে হয় বলো তো? যেহেতু এটা টিফিন কোটোটা আটকিয়ে দেবো, যার কারণে। তো ওই জন্য দেখো তেলটা দিব, একটু মাখিয়ে নেবো। আমি আর হাত দেবো না, হাতটা ধুয়ে নিয়েছি, তো আর হাত দেবো না। এবার মাখিয়ে নিয়ে এবার আমি জল বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জলটা বসিয়ে আমি ঢাকা দেবো, এটা হতে থাকবে। দিয়ে দেখো চামচ দিয়ে নেড়ে নেড়ে নিলাম একদম, এই যে একদম পরিষ্কার ঝকঝকে চকচকে লাগছে, দারুণ লাগছে না দেখতে? একদম মাখন, পুরো ওই সাদা সর্ষে তো, ওই জন্য ভালো লাগছে বেশি। এরকম মাখিয়ে নিলাম। এই মাখাটাই কিন্তু মেন, একটু যদি না মাখিয়ে রাখো না তাহলে ভালো লাগবে না। তো এই ভেতরে ঢুকে যাবে সর্ষে এবং পোস্তটা। এইবার আমি টিফিন কোটোটা লাগিয়ে দেবো, দিয়ে জলে বসিয়ে দেবো। এই দেখো ঢুকিয়ে দিয়েছি একদম সসপ্যানের মধ্যে, এটা নোড়া চাপা দিয়েছি, ব্যাস এখানে মাছটা ভাজছি। ঠিক আছে, মাথাটা একটু ভেজে নেবো। আর এই দেখুন মাছের চিনি। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে তোমরা, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নেবে। আর অনেক দিন পর ভিডিও দিলাম ভিডিও দিই না, খুব কম দিই। তো ভাবছি মাঝে মধ্যে এরকম ছোট ছোট ভিডিও দেব, আশা করি তোমরা দেখবে, সেটাই আশা করছি। তো দেখো ইলিশ মাছ থেকেও কিন্তু তেল বেরিয়েছিল, আমি অল্প করেই তেল দিয়েছিলাম, তোমরা দেখলেই। তা